অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ আদি বিবেচনা পূর্বক আদালত এই সিদ্ধান্তে উপনীত হইল যে শম্ভুনাথ সামন্ত মহেশকে খুব ঠান্ডা মাথায় মেলা থেকে ফিরবার পথে কেতুপুরের মাঠে খুন করেছে। খুনের কারণ মহেশের মামা গদাধর বাবুর উপর শম্ভুর আক্রোশ। না, সব মিথ্যে, সব মিথ্যে। অর্ডার অর্ডার। আদালত শম্ভুনাথ সামন্তকে খুন এবং দেহ লোপাটের অভিযোগে 14 বছর। ধর্মাবতার। কি বাঁটুল? বাঁটুল বাবু এখানে? ও আবার এখানে কেন? ধর্মাবতার, আসামি শম্ভুর শাস্তি ঘোষণার আগে আমাকে এই কেসের ব্যাপারে কিছু বলতে অনুমতি দেওয়া হোক। ইউ মে প্রসিড। ধন্যবাদ ধর্মাবতার। আমি এটাই আদালতকে বোঝাতে চাইছি যে মরবার আগে মহেশ নিজেকে বাঁচাবার জন্য চিৎকার করে বলেছিল, বাঁচাও শম্ভু, আমাকে মেরে ফেললো। না না না, আমি তো এই কথাই না 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 না, এমনটি নয়, আমরা নিজেদের কানে শুনেছি। কি শুনেছেন গদাধর বাবু? সেটা যদি কাগজে লিখে আদালতে পেশ করেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে কাগজ কলম দেওয়া হোক। এবার আমাকে ওই কাগজ কলমটা দিন দয়া করে। ধর্মাবতার, আপনি নিজেই দেখুন, আমি যদি মহেশের কথাটা এভাবে লিখি। স্ট্রেঞ্জ, বাঁচাও শম্ভু, আমাকে মেরে ফেললো। একদম তাই, একটা কমার এদিক ওদিক। আপনি কি হলফ করে বলতে পারেন এই গদাধর বাবুরা সেদিন ঠিক কোনটা শুনেছিলেন? ঠিক ঠিক, এ বিষয়টা আগে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। এমনটা তো হতেই পারে। আসল ঘটনাটা হলো, ওই দিন মেলা থেকে ফেরবার পথে গদাধর বাবু ও তার দলবল মহেশের উপর চড়াও হয়। মহেশ নিজেকে বাঁচাবার জন্য ওর অভিন্ন হৃদয় বন্ধু এই শম্ভুকে চিৎকার করে ডেকেছিল, বলেছিল, বাঁচাও শম্ভু, আমাকে মেরে ফেললো। এবং ওই গদাধর বাবুরাই যে মহেশকে লাঠি দিয়ে মারছিল তার মস্ত প্রমাণ মাঠে ওই খুনের জায়গা থেকে গদাধর বাবুর এই কলমটা উদ্ধার হয়। এই নিন ধর্মাবতার। গদাধর বাবু, আগে এই কলমটা কি আপনার? মানে আমি তো মহেশকে লাঠি দিয়ে মারিনি। মানে ওই মহেশ তো তার আগেই শম্ভুর লাঠির আঘাতে পড়ে গিয়েছিল। মহেশকে ওইভাবে পড়ে থাকতে দেখে হয়তো তারা ওনার মাথায় কলমটা পড়ে গেছে। আসলে শম্ভুর লাঠির আঘাতেই। ধর্মাবতার, গদাধর বাবু বললেন ওই দিন মহেশকে রক্তাক্ত অবস্থায় ওখানে দেখেছেন, অথচ মহেশ আজকের দিন পর্যন্ত নিখোঁজ। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্যরসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।